আজকে কথা বলবো মোটরোলার নতুন এক পাওয়ার হাউস মোটো G67 পাওয়ার 5G কে নিয়ে। ठीक है। ফোনটিতে আছে এমন সবকিছু ফিচার্স যা আপনাকে দেবে পারফরমেন্স আর ব্যাটারির এক দারুণ মিশ্রণ। তাই তো চলুন দেখি এই ফোনটা আসলে কতটা পাওয়ারফুল। तो चलिए शुरू करते हैं। হাতে নিলেই বুঝবেন ফোনটা বেশ শক্তপোক্ত, সাইডে মেটালিক ফ্রেম, পেছনে প্রিমিয়াম ম্যাট ফিনিশ প্লাস্টিক ব্যাগ, সব মিলিয়ে দেখতে বেশ দারুণ। ফোনটির ভিতরে বিশাল ব্যাটারি থাকায় এর ওজন প্রায় 270 গ্রাম আর পুরুত্ব 8.6 মিলিমিটার হয়েছে, যার ফলে হাতে ধরে খুব একটা কমফোর্টেবল ফিল পাবেন না। ডিসপ্লেতে আছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যার ফলে কন্টেন্ট ওয়াচিং এ শার্পনেস কিছুটা ঘাটতি দেখা যাবে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি 1050 নিটস পিক ব্রাইটনেস দেওয়া আছে। अच्छा। স্ক্রলিং এক্সপিরিয়েন্স স্মুথ হলেও ডাইরেক্ট সানলাইটে ব্যবহার করলে ব্রাইটনেস কম মনে হতে পারে। क्या बात कर रहे हैं? তবে ভালো বিষয় হচ্ছে ডিসপ্লেটি গোরিলা গ্লাস 7i দ্বারা প্রোটেক্টেড। এই ফোনে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 2 চিপসেট। মার্কেটে 8GB LPDDR4X RAM আর 256GB UFS 2.2 স্টোরেজ পর্যন্ত ভেরিয়েন্ট পাবেন। এইটা আমরা জানতাম। দৈনন্দিন ব্যবহার ও মাল্টিটাস্কিং এর পাশাপাশি মোটামুটি লেভেলের গেম বেশ ভালোই সামলাতে পারে। তাই আপনার বন্ধুদেরকে পাবজি বা ফ্রি ফায়ারে রামধলাই দেওয়ার সময় খুব একটা ফ্রেম ড্রপ পাবেন না। খেলেগা ফ্রি ফায়ার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেমোরি কার্ড স্লট নেই, তাই স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। না বেটা, এটা হইলো এটা। পেছনে আছে সনির 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। গজব। ছবির রং আর ডাইনামিক রেঞ্জ বেশ ভালো। ডে লাইটে দারুণ পারফর্ম করলেও লো লাইটে ছবির কিছুটা নয়েজ আসে। তবে এই রেঞ্জের অনেক ফোন থেকে বেটার পারফর্ম করছিল আমার মতে। नाटक कम करो पियो। সামনে আছে 32 মেগাপিক্সেলের পাঞ্চল ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল হোক বা ইমোফ্রেন্সি সবকিছুই ক্লিয়ার দেখা যাবে। এই ফোনের সবচেয়ে বড় হাইলাইটেড বিষয় হচ্ছে এর বিশাল ব্যাটারি। বিশাল 7000 mAh ব্যাটারি আপনাকে সহজে 1.5 থেকে 2 দিনের ব্যাকআপ দিতে পারবে। এছাড়া 33 ওয়াট ফাস্ট চার্জিং থাকায় দ্রুত চার্জ হবে, তবে ওয়্যারলেস চার্জিং বা রিভার্স চার্জিং অপশন নেই। মানে কি বলবো, যাই হোক। আইপিএস ডিসপ্লে হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে সাইড মাউন্টেড, তবে আনলক স্পিড বেশ দ্রুত। তাতে আমার বাল ছেঁড়া গেল। অডিও প্রসঙ্গে বলতে গেলে ফোনটিতে আছে ডুয়াল স্টোরি স্পিকার, সাউন্ড কোয়ালিটি বেশ পরিষ্কার ও ব্যালেন্সড। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও রেখেছে মোটরোলা। তাছাড়া ওয়াইফাই 6 ও ব্লুটুথ 5.3 সাপোর্ট করায় কানেক্টিভিটি একদম সুপার ফাস্ট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ পাবেন আর ইউআই হিসেবে মোটরোলার নিজস্ব ক্লিন হ্যালো ইউআই থাকছে। কোনো অপ্রয়োজনীয় অ্যাপ নেই, একদম স্মুথ এক্সপিরিয়েন্স। সঠিক বলেছেন। কোম্পানি 1 বছরের মেজর আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট নিশ্চয়তাও দিচ্ছে। ওয়াও নাইস। IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্টের সাথে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 সার্টিফিকেশন দেওয়া আছে, তাই ফোনটির ডিউরেবিলিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদের। সব মিলিয়ে মোটরোলা G67 পাওয়ার 5G হলো তাদের জন্য যারা চান দারুণ ব্যাটারি ব্যাকআপ, স্মুথ ডিসপ্লে আর নির্ভরযোগ্য পারফরমেন্স। এটাই বাস্তব। হেভি গেমিং এর জন্য না হলেও দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া আর টুকটাক কাজের জন্য পারফেক্ট একটি মিড রেঞ্জ ফোন। আমি বিশ্বাস করি না। তাই আপনি যদি একটি অলরাউন্ডার পাওয়ার ফোনের খোঁজে থাকেন তাহলে এই ফোনটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তোদেরও না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।